জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতে প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন কোন রাজ্যে চালু হয়েছে? ভারতে প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন কোন রাজ্যে চালু হয়েছে? মনে রাখবেন, গুজরাট রাজ্যে। তাহলে অপশন এ অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী গুজরাটের সুরাটে কসমপাই গোলটি সোলারের নতুন কারখানায় ভারতে প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন চালু করেছে। এআই চালিত এই সুবিধাটি ভারতের নেট জিরো ট্রানজিশনকে সমর্থন করে, নির্ভরতা, স্কেলেবিলিটি এবং দক্ষতা বৃদ্ধি করে। এই প্ল্যান্টটির পরিকল্পিত উৎপাদন ক্ষমতা 14 গিগাওয়াট এবং এটি শিল্প প্রথম এআই উদ্ভাবনগুলি একভূত করে। পরের প্রশ্ন দেখো কী আছে, বিশ্বের টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবেন, নিউ দিল্লিতে। অপশন বি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বন এবং জলবায়ু পরিবর্তন যদি তোমাদের পরীক্ষাতে আছে, তার নাম কি? মনে রাখবেন, ভূপেন্দ্র যাদব। নয়াদিল্লিতে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 উদ্বোধন করেন। দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট আয়োজিত এই শীর্ষ সম্মেলন মূল প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান ত্বরান্বিত করার জন্য অংশীদারিত্ব। তিনি 2020 সালে ভারতে গ্রিন হাউস গ্যাস নির্গম 7.93% হ্রাসের বিষয়টি তুলে ধরেন, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দেশের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। পরে প্রশ্ন দেখো কী আছে, অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম হলো গানটিপ। অপশন সি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, ভারতের অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রের নামকরণ হচ্ছে গানটিপ, যা ভারতের অর্জুনের কিংবদন্তি ধনুকের অনুপ্রেরণায় তৈরি। এটি একটি দৃশ্যমান পাল্লার আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা যুদ্ধ বিমানের জন্য তৈরি। এটি DRDO দ্বারা তৈরি। এটি VBR আকাশযুদ্ধে বিফল ঘটানোর লক্ষ্যে কাজ করে। এটি IAF সুখোই Su-30 MKI এবং তেজাস বিমানে মোতায়েন তৈরি করা হবে। পরের প্রশ্ন দেখো কী আছে, 2025 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কী? 2025 সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হল ব্যবস্থা পরিবর্তন, স্বাস্থ্যকর জীবন। অপশন সি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, বিশ্বব্যাপী স্বচ্ছতা সংকট মোকাবেলায় 4 মার্চ 2025 সালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছিল। এটি বিশ্ব স্বাস্থ্য ফেডারেশন এবং বিশ্বব্যাপী অংশীদারদের দ্বারা আয়োজিত হয়। 2025 সালে প্রতিপাদ্য হল পরিবর্তনশীল ব্যবস্থা, স্বাস্থ্যকর জীবন। এর লক্ষ্য হল সচেতনতা বৃদ্ধি, নীতিমালা উন্নত করা এবং সফলতা প্রতিরোধ ও চিকিৎসার প্রচার করা। 2025 সালের মধ্যে ভারতে 44 কোটিরও বেশি সচেতন এবং অতিরিক্ত ওজনের মানুষ থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা চীনের পরে দ্বিতীয়। 2025 সালের মধ্যে ভারতীয় ছেলেদের মধ্যে 1.6 কোটি এবং মেয়েদের মধ্যে 1.44 কোটি পৌঁছাতে পারে। পরের প্রশ্ন দেখো কী আছে, অ্যাকশন মিশন 4 এর পাইলট হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? অ্যাকশন মিশন 4 এর পাইলট হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? মনে রাখবেন, শুভাংশু শুক্লা। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, ভারতীয় বিমান বাহিনী কর্মকর্তা এবং ইসরো মহাকাশচারী শুভাংশুকে শুক্লা অ্যাকশন মিশন 4 এর পাইলট হিসেবে মনোনীত করা হয়েছে। অ্যাকশন মিশন 4 হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর চতুর্থ ব্যক্তিগত মহাকাশকারী মিশন। এই মিশনটি অ্যাক্সিওম স্পেস দ্বারা নাসা সহযোগিতা আয়োজিত হয়। পরের প্রশ্ন দেখো কী আছে, চালি টাইলযুক্ত আরোগ্য উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়? চালি টাইলযুক্ত আরোগ্য উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়? মনে রাখবেন, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ব্যাখ্যা হিসেবে কী আছে, চালি শিরোনামে আরোগ্য উৎসব অন্ধ্রপ্রদেশের আরোগ্য উপত্যকায় আয়োজিত হয়। উপত্যকাটি পূর্বঘাট পর্বতমালার অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার থেকে 900 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে জীববৈচিত্র্যপূর্ণ অনন্তগিরি এবং
সোনকারিমিটো সংরক্ষিত বন রয়েছে, যা বক্সাইট খনির জন্য পরিচিত। প্রায় অন্ধের উট্টি নামেও পরিচিত। এটি বিভিন্ন উপজাতির আবাসস্থল, প্রধানত আরোগ্য উপজাতির। পরের প্রশ্ন কী আছে, কাঞ্চার উপজাতি মূলত কোন অঞ্চলে পাওয়া যায়? কাঞ্চার উপজাতি মূলত কোন অঞ্চলে পাওয়া যায়? উত্তর ভারত ও পাকিস্তান। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, বিহারের পূর্ব চম্পারণে কাঞ্চা যাযাবর উপজাতির এক কিশোর সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাঞ্চার উপজাতি হল উত্তর ভারত এবং পাকিস্তানে প্রধানত সিন্ধু নদী উপত্যকা এবং পাঞ্জাবে পাওয়া একটি যাযাবর গোষ্ঠী। ঔপনিবেশিক শাসনামলে ঐতিহাসিকভাবে অপরাধী উপজাতি হিসেবে চিহ্নিত। স্বাধীনতার পর থেকে অপরাধমুক্ত করা ছিল। পাকিস্তানে প্রায় 5000 এবং ভারতে আরও বেশি কাঞ্চার রয়েছে। তাদের স্থায়ী জমি বা আশ্রয়ের অভাব রয়েছে এবং তারা সম্প্রদায়ের মধ্যে চলাফেরা করে। পরের প্রশ্ন কী আছে, বিশ্ব সমুদ্রঘাস দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? বিশ্ব সমুদ্রঘাস দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? মনে রাখবেন 1 মার্চ। 1 মার্চ তাহলে বিশ্ব সমুদ্রঘাস দিবস প্রতি বছর পালিত হয়। ব্যাখ্যা হিসেবে কী আছে, সমুদ্রঘাস সংরক্ষণ সচেতন বৃদ্ধির জন্য 1 মার্চ বিশ্ব সমুদ্রঘাস দিবস পালন করা হয়। সামুদ্রিক জীববৈচিত্র্য, উপকূলরেখা, স্থিতিশীলতা এবং কার্বন শোষণের জন্য সমুদ্রঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ 22 মে 2022 তারিখে এই দিবসটি পালনের ঘোষণা দেয়। সমুদ্রঘাস হলো একটি ফুলের সামুদ্রিক উদ্ভিদ যা অ্যান্টার্কটিকা সারা বিশ্বব্যাপী অগভীর উপকূলীয় জলে পাওয়া যায়। কোন ব্যক্তিদের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালিত হয়? ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস কোন ব্যক্তির জন্য হয়? মনে রাখবেন সরোজিনী নাইডু। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিনটিকে ভারতের জাতীয় নারী দিবস হিসেবে পালন করে। সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর এবং তিনি ভারত প্রক্রিয়া নামেও বিখ্যাত। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, কবি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। কত সালে হয়েছিলেন? মনে রাখবেন 1925 সালে। তিনি ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নরও ছিলেন। তিনি 1879 সালের 13 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি দেশের স্বাধীনতার জন্য ভারতীয় জাতীয় আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। গতকালকে হয়ে গেছে। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর যদি বলে ভারতের জাতীয় নারী দিবস কবে পালিত হয়, মনে রাখবেন 13ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন দেখো কী আছে, টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলছে? টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলছে? মনে রাখবেন মুম্বাই। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে কী আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈদ্যুতিক যানবাহন ইভি প্রস্তুত করতে টেসলা ভিকেসি মুম্বাই মেকার ম্যাক্সিটে ভারতে তার প্রথম শোরুম খোলার জন্য একটি লিজ চুক্তি চূড়ান্ত স্বাক্ষর করেছে। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।